ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের একটি ফেসবুক কভার তৈরি করে দেখাবো ফ্যাশন কালেকশন এই বিষয়ের উপর। তো চলুন শুরু করি। তো এই জন্য প্রথমে যে কাজটি করবেন, এখানে ফাইল মেনুতে ক্লিক করবেন, তারপরে নিউতে ক্লিক করুন। ক্লিক করার পর যথারীতি এখান থেকে আপনি ওয়েব সিলেক্ট করে দিবেন। তারপর এখানে অবশ্যই পিক্সেল থাকতে হবে। এখানে যথারীতি আমি এখানে 851 টাইপ করে দিচ্ছি, অর্থাৎ এখানে 851, তারপর এখানে 315, অর্থাৎ হাইট হবে 315। লক্ষ্য করুন, 315 আমি টাইপ করে দিলাম। এবার এখানে আমরা এখানে কোনো ব্লিড দিতে হবে না, RGB কালার থাকবে যথারীতি প্রিয় শিক্ষার্থী। আর এখানে আমরা রেজুলেশন দিয়ে দিব 300। তারপরে একটু যাচাই করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, এখানে ল্যান্ডস্কেপ দেওয়া আছে কিনা, এটা সিলেক্ট থাকতে হবে এবং ক্রিয়েট বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার কন্ট্রোল কি চেপে ধরে কিবোর্ডের মাইনাস বাটনটি প্রেস করলে একটু ছোট হয়ে যাবে। এবার লক্ষ্য করুন, আমরা এখান থেকে টুলবার থেকে স্টক কালারটি সিলেক্ট করে নান করে দিব। এবার ফিল কালারটিতে একবার ক্লিক করব। এবার যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে টুলবার থেকে রেক্টেঙ্গেল শেপটি নিব, অর্থাৎ এখানে ক্লিক করুন রেক্টেঙ্গেল টুল। এটাই হলো রেক্টেঙ্গেল। এই রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে আমরা একটি শেপ তৈরি করব। এজন্য আমরা প্রথমে যে কাজটি করে নিব, এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা টাইপ করব 851। 851, আবার এখানে টাইপ করে দিব 315। 315 দিব প্রিয় শিক্ষার্থী, এখানে 315 দিলাম। ভালোভাবে যাচাই করে নেবেন। এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, এখান থেকে লক্ষ্য করুন, অ্যালাইন থেকে আপনি কি করবেন, হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ক্লিক করলে এটা একদম যেখানে আমরা আর্টবোর্ড তৈরি করেছি সমান সমান সেট হয়ে যাবে। এবার অফসেট পাতে ক্লিক করুন। যথারীতি আমরা এখানে মাইনাস পয়েন্ট যদি আমরা এখানে 5 দিয়ে দিই, লক্ষ্য করুন এখানে কিন্তু পিক্সেল যেহেতু প্রিয় শিক্ষার্থী, কাজে আমরা এখানে মাইনাস, এখানে আমরা 120 দিতে পারি। 120 দিয়ে আমরা প্রিভিউ বক্সটাকে আনচেক করব এবং আবারও ক্লিক করব। অনেক ছোট হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। আমরা কি করব, এখান থেকে দেখি, আমরা এখানে 35 দিয়ে দেখি, শুধুমাত্র -35। এবার আনচেক করে আবারও দেখব। এখন ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। এখন আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করুন। এবার রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক গাইড। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমার এখানে লক্ষ্য করুন, এখানে যে কালারটি রয়েছে আমরা এখান থেকে একটি কালার দিতে পারি। তো আমরা এখান থেকে আরেকটি কাজ করতে পারি, আমরা এখানে একটু টেক্সচার ব্যবহার করব প্রিয় শিক্ষার্থী। এজন্য আমরা একটু কি করব, এখান থেকে আমরা অনলাইনে থাকা অবস্থায় এখানে গিয়ে ব্ল্যাক টেক্সচার, ব্ল্যাক টেক্সচার ব্যাকগ্রাউন্ড থেকে এন্টার দিব। এবার এখান থেকে লক্ষ্য করুন, ইমেজে ক্লিক করুন। এখানে আমরা একটি ব্ল্যাক টেক্সচার দিতে চাই। তো আমরা এখান থেকে কোনটা সিলেক্ট করব একটু ভালোভাবে যদি দেখে নিই, আমরা ভালোভাবে দেখে নিব। আমরা এই টেক্সচারটা নিতে পারি প্রিয় শিক্ষার্থী। এটা নিয়ে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস। এবার এখানে জেপিজি আছে, আমরা ডেস্কটপ সিলেক্ট করে দিব, সেভ। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি আমরা আমাদের মেইন আর্টবোর্ডে চলে যাব। এবার আমরা ফাইল মেনু থেকে প্লেসে ক্লিক করব। প্লেস থেকে আমরা কি করব, আমরা ডেস্কটপ সিলেক্ট করব এবং এখান থেকে আমরা যেহেতু ডেস্কটপে আমাদের টেক্সচারটা ডাউনলোড করে রেখেছিলাম, সেক্ষেত্রে এটি সিলেক্ট করে এখানে অবশ্যই প্রিয় শিক্ষার্থী টেক্সচারটি সিলেক্ট করে আপনি লিঙ্ক চেকবক্সটি উঠিয়ে দিবেন, অর্থাৎ ঠিক চিহ্নটি উঠিয়ে দিয়ে আবারও এটাকে সিলেক্ট করে প্লেসে ক্লিক করুন। এবার মাউসের বাম বাটন দিয়ে এখানে একবার ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার সিলেকশন টুল দিতে চান। এবার আমরা এখান থেকে এটা সমান করে নিব একদম, অর্থাৎ আর্টবোর্ডটি বরাবর একদম সমান করে নিব। লক্ষ্য করুন, আমরা এখানে দেখি কতটুকু এখানে একদম মিল করে নিব প্রিয় শিক্ষার্থী। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা ইচ্ছা করলে এটাকে একটু ঘুরিয়ে নিতে পারি। লক্ষ্য করুন, আমি যদি এখানে আপাতত থাক, তো এখানে আমরা যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী, এখানে একটু অপাসিটি যদি কমিয়ে নেই, লক্ষ্য করুন আমি এটি সিলেক্ট থাকা অবস্থায় অপাসিটি হালকা কমিয়ে নিলাম। তো এখানে একটি কথা বলা প্রয়োজন, আমাদের যে এই যে শেপটা তৈরি করছিলাম, এখানে এটার কালার কিন্তু আমরা ব্ল্যাক দিয়ে দিব। এখানে ক্লিক করব, ক্লিক করে শেপটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল কালারে গিয়ে আপনি ব্ল্যাক সিলেক্ট করে ওকে দিবেন। এবার আপনি যদি এই যে টেক্সচারটি সেটা যদি এখানে নিয়ে বসান সুন্দরভাবে, এবার আপনি যদি অপাসিটি একটু কমিয়ে দেন তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যাই হোক, আমাদের কাজের সুবিধার্থে আমরা কি করব,
সিলেকশন টুলটিতে ক্লিক করব এবং এইভাবে ড্র্যাগ করে আমরা লক করে দিব। অবজেক্ট মেনু থেকে আপনি লক থেকে সিলেকশন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যে কাজটি করব সেটা হলো, এখানে আমাদের অন্য কোনো শেপের ব্যবহার তেমন নেই, তো আমি কাজের সুবিধার্থে এটা সিলেক্ট করে Ctrl+2 প্রেস করব, অথবা আমি অবজেক্ট থেকে লক থেকে সিলেকশন। এবার যথারীতি আমরা কি করব, এখানে ব্র্যান্ড লোগো আমরা এখানে লক্ষ্য করুন, এখানে এগুলো তো আমি যদি একটু বুঝিয়ে বলি, যেমন এটা এই ফন্টের নাম হলো এই আপনার, এটা সিলেক্ট করবেন ফন্টের নামটি, গুগল থেকে ডাউনলোড করে ফেলবেন, সেটা তো আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। তো এখন এই যে আমরা সাধারণত ফ্যাশন রিলেটেড ডিজাইনে এই ধরনের স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করা হয়, তো আমি তারপরে আপনাদের একটু দেখাচ্ছি। এখানে এই যে ফন্টটা, এটাকে রাইট বাটন ক্লিক করে আমি কপি করলাম। আমি যদি একটু এখান থেকে নতুন একটি ট্যাব নেই এবং এখানে গিয়ে যদি আমি এটাকে পেস্ট করে এখানে লিখি ফন্ট, লক্ষ্য করুন এটি চলে আসছে। এবার এখানে ক্লিক করুন, ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী ডা ফন্ট, এখানে লক্ষ্য করুন ডা ফন্ট, আপনারা ডা ফন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু এই ফন্টটি চলে আসলো। এবার ডাউনলোডে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। এবার এখানে স্টার্ট ডাউনলোড, অথবা আমি যদি এটা আমার কম্পিউটার ডেস্কটপে সেভ করতে চাই, এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এবং আমি ইয়ারনন এরকমই হবে নামটা। এবার সেভ দিব। প্রিয় শিক্ষার্থী স্টার্ট ডাউনলোড। এবার আমরা ক্লোজে ক্লিক করব, যথারীতি মিনিমাইজ করে একটু ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে লক্ষ্য করুন ফোল্ডার এই জিপ ফাইলটি দেখা যাচ্ছে। এবার এখানে রাইট বাটন ক্লিক করে আপনি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। এবার আবারও ওকে বাটনে ক্লিক করবেন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন ফলে একটি ফোল্ডার চলে আসলো। আপনি এখানে ডাবল ক্লিক করুন এবং এর মধ্যে ফন্টটা দেখতে পাবেন। আপনি রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করুন, ইয়েস দিন। লক্ষ্য করুন এটি কিন্তু কম্পিউটারে ইনস্টল হয়ে গেল। এবার আপনি আপনার ডিজাইনে এই ফন্টটি নিয়ে কাজ করতে পারবেন। অনুরূপভাবে এই ফন্টটা যদি আপনার কম্পিউটারে না থাকে একটু দেখে নেবেন, বেবাস মেনু বোল্ট, সেক্ষেত্রে অনুরূপভাবে সেটাও ডাউনলোড করে নিতে পারবেন। যাই হোক, আমরা এখানে কি করছি, এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম শিফট চেপে ধরে এবং এডিট মেনু থেকে কপি এবং এখানে ক্লিক করে আমরা এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম এবং আমি এখানে বসিয়ে দিলাম। একটু শিফট চেপে ধরে একটু ছোট করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী এবার আমরা যে কাজটি করব, আমাদের ডিজাইন থেকে লক্ষ্য করুন এখানে এই আপনার এই আইকনগুলো কোত্থেকে পাবেন। প্রিয় শিক্ষার্থী আইকনগুলো ফ্ল্যাট আইকন থেকে আপনারা পাবেন। তো আমি এটাকে অতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এডিট মেনু থেকে কপি করে নিলাম। যথারীতি আমরা এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এখন এটা আমরা এই জায়গায় সেট করে দিব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এবার এইভাবে সেট করে দিলাম। এখন আমরা এখানে লক্ষ্য করুন আইকন, আমি আগেও বলছি এগুলো কল নাও আপনারা কিভাবে টাইপ করবেন যদি একটু দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে প্রিয় শিক্ষার্থী টাইপ টুল থেকে এখানে ক্লিক করুন। এবার এখানে আপনারা রোবোটো ফন্টটি নিতে পারেন, আমি এখানে রোবোটো ফন্টটি নিচ্ছি এবং এখানে আমরা রেগুলার যে এটা নিয়ে এখানে টাইপ করব কল, এভাবে টাইপ করব কল নাও টাইপ করব এখানে। প্রিয় শিক্ষার্থী এখন আপনি যে কাজটি করবেন আবারও টাইপ টুলে যাবেন, এখানে একটা ক্লিক করবেন। এখন এখানে লিখবেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তারপরে এখানে 3, তারপরে 4, 5, 6, 7, 8, 9 এভাবে টাইপ করবেন এবং আপনি এখানে কি করবেন, এটাকে একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দুইটাকে একসাথে সিলেক্ট করে আপনি লেফট অ্যালাইন দিয়ে দিবেন এখান থেকে, ফলে সেট হয়ে গেল। এবার এখানে আপনি আই ড্রপার টুল দিয়ে কালারটি একটু কপি করে নেবেন। এবার কি করবেন, আপনারা এটাকে সিলেক্ট করে শিফট চেপে ধরে এক রিসাইজ বক্সে ক্লিক করে মাউসের বাম বাটন দ্বারা ছোট করে নিয়ে আপনারা এখানে বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন এভাবে। যাই হোক, আমরা এখানে এভাবে কাজ করতে পারবো। আর ফন্ট কালার এখানে যদি আমি আনি, বর্তমানে এটা যদি বসাতে চাই তাহলে কিন্তু কালার মানে ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক কালার মিলে যাবে। সেক্ষেত্রে আপনি এটাকে কি করবেন, ফিল কালারে ক্লিক করে হোয়াইট করে দিবেন, ওকে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা অনুরূপভাবে বাকি কাজটুকু করবেন। এখন আইকনগুলো তো আমি আগেই বলছি ফ্ল্যাট আইকন থেকে, তারপরে যদি একটু দেখিয়ে দিই আমি কি করব। প্রিয় শিক্ষার্থী এখান থেকে নতুন একটি ট্যাবে গিয়ে আমি ফ্ল্যাট আইকন টাইপ করছি। ফ্ল্যাট আইকন টাইপ করে এন্টার দিব। এবার এর লিঙ্কে ক্লিক করুন। লিঙ্কে ক্লিক করার পরে সার্চ বক্সে মনে করি আপনি এখানে কল, এভাবে যদি কল লিখে আপনি যদি এন্টার প্রেস করেন তাহলে লক্ষ্য করুন এন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু এখানে আপনার লক্ষ্য করুন অনেক ধরনের আইকন দেখতে পাচ্ছেন। আপনারা ভিন্ন ভিন্ন আপনি যদি একটু নিচের দিকে যান অনেক আইকন দেখতে পারবেন। এখান থেকে লক্ষ্য করুন এগুলা আপনারা দিতে পারবেন।
লক্ষ্য করুন এখানে এই আইকনটি ব্যবহার করছিলাম আমি, এইগুলো এখানে এই মনে করি এটি ডাউনলোড করতে চান। এখন নিচে এই যে অ্যারো চিহ্ন এখানে ক্লিক করুন, ডাউন এরো, এখানে পিএনজি ফ্রি ডাউনলোডে ক্লিক করুন। ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর এখানে এটি ক্লোজ করে দিলাম। লক্ষ্য করুন আমার এখানে এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার যথারীতি ফোল্ডারটিতে ক্লিক করুন, এখানে এটি আমরাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমাদের ডিজাইনে কিন্তু নিয়ে যেতে পারবো। তো এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমরা কিভাবে আনবো যদি আর একটু দেখাই, ডাউনলোডে ক্লিক করলাম, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে ডিজাইনে নিয়ে ছেড়ে দিবেন। এবার আপনি শিফট চেপে ধরে একটু বড় ছোট করবেন এবং ইমবেড করে নেবেন। এবার আপনারা একটি কাজ করে নেবেন প্রিয় শিক্ষার্থী, এটা যেহেতু ইলাস্ট্রেটরে কাজ, যেহেতু আমরা আইকনগুলো ইলাস্ট্রেটরে বসাবো, সেক্ষেত্রে কিন্তু প্রিয় শিক্ষার্থী একটি কথা বলা প্রয়োজন, আপনি চাইলেও এটার কালারটি পরিবর্তন করতে পারবেন না। আমি লক্ষ্য করুন আমি এখানে একটু বড় করে নিচ্ছি কাজের সুবিধার্থে। এবার এই যে আমি যদি এটি সিলেক্ট থাকা অবস্থায় ফিল কালারটিতে ডাবল ক্লিক করি, আমি কিন্তু যদি এই কালারটি নিই, আমার কিন্তু কালার পরিবর্তন হচ্ছে না। এমন অবস্থায় আপনি কি করবেন? ফটোশপের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এইভাবে আনলে, কোনো পিএনজি ফাইল যদি আনেন, তাহলে সিলেক্ট করে আপনি প্রথমে ইমেজ ট্রেসে যাবেন, সেল ইটিএসে ক্লিক করবেন, এবার এক্সপ্যান্ডে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী আপনি কি করবেন? উইন্ডো মেনু থেকে কালারে ক্লিক করবেন। লক্ষ্য করুন কালার। এবার আপনি যে কাজটি প্রিয় শিক্ষার্থী, এখানে উইন্ডো মেনু থেকে কালার এখানে ক্লিক করবেন। তারপরে এখানে 3টা লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে RGB সিলেক্ট করে দিয়ে এবার যদি আইড্রপার টুলটি তারা আপনি এখানে ক্লিক করেন, লক্ষ্য করুন কালারটি পরিবর্তন হয়ে যাবে। এভাবে আপনি যে কোনো কালারে দিতে পারবেন। তো আপনি কি করবেন? শিফট চেপে ধরে মাউসের বাম বাটন দ্বারা উপরের দিকে নিয়ে একটু ছোট করে নেবেন। এইভাবে কিন্তু আপনি বসিয়ে নেবেন। অনুরূপভাবে এটাও আপনি আপনি ডাউনলোড করতে পারবেন আপনার ফ্ল্যাট আইকন থেকে। তো আমি যদি এখানে লিখি আপনার ওয়েব, আমি যদি এখানে ওয়েব লিখি, ওয়েব লিঙ্ক, বা এখানে লিঙ্ক লিখে যদি এন্টার প্রেস করি, তাহলে এই সংক্রান্ত লক্ষ্য করুন চলে আসলো। আপনারা কি করবেন? এখানে এই ডাউন এরোতে ক্লিক করে পিএনজিতে ক্লিক করবেন, যথারীতি ফ্রি ডাউনলোড, এবং এটি ক্লোজ করে দিচ্ছি। এখানে ডাউনলোড হয়ে গেল। এখন এই ফোল্ডারটিতে ক্লিক করলে অনুরূপভাবে এটি দেখতে পাবেন, এবং আমি একটু আগে যেভাবে দেখিয়েছি অনুরূপভাবে আপনারা সেটা ইমেজ ট্রেস করে ব্যবহার করতে পারবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কি করব? আমরা এই ছবিটাকে আমরা এডিট মেনু থেকে কপি করব। কপি করে আমরা এখানে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। প্রিয় শিক্ষার্থী, তো এখানে এইভাবে বসিয়ে নেবেন সুন্দরভাবে, ছবিটা সুন্দরভাবে এখানে এইভাবে বসিয়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি আমরা এখানে যাব। এখানে কি আমরা কি করব? আমরা এখানে লক্ষ্য করুন, এখানে জয়েন আস। তো আমি সোশ্যাল মিডিয়া এটাকে সিলেক্ট করব। আমরা এডিট মেনু থেকে কপি, এখানে গিয়ে আমরা এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। তো প্রিয় শিক্ষার্থী, এটাকে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা এখানে বসিয়ে দেব। তো এই জন্য আপনারা কি করবেন? এখানে আমি যদি একটি বক্স তৈরি করি প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা বক্স তৈরি করলাম একটা শেপ। এবার আপনি কি করবেন? যথারীতি আপনি এখানে ফ্ল্যাট আইকন থেকে ফেসবুক লিখে আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে লক্ষ্য করুন এখানে ফেসবুকের অনেক আইকন। আমি যদি একটু এখানে দেখাই, এখানে আমারটা এরকমটি দেখাচ্ছে, তো আমি এটা সিলেক্ট করব, পিএনজি, তারপরে ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর এটি ক্লোজ করে দিচ্ছি বক্সটি। এবার আপনি এখানে লক্ষ্য করুন, এখানে ফেসবুক, আমি যদি ফোল্ডারটিতে ক্লিক করি, আপনারা অনুরূপভাবে এটাকে কি করবেন? এখানে নিয়ে আসবেন। এবার শিফট চেপে ধরে এটিকে একটু ছোট করে নিন। আপনি ইমবেডে ক্লিক করবেন, যথারীতি পুনরায় আগের মতো ইমেজ ট্রেস করে নেবেন প্রিয় শিক্ষার্থী, নতুবা কালার চেঞ্জ করতে পারবেন না। আমরা সিলেটিএসে গেলাম, এক্সপ্যান্ড, এবং আমরা যথারীতি আমরা উইন্ডো মেনু থেকে কালার প্যালেটটি নিয়ে আসব। এবার এখান থেকে RGB সিলেক্ট করে দিব। এবার আপনি কি করতে পারবেন? এখানে ফিল কালারে গিয়ে আমরা এখানে হোয়াইট কালারটি সিলেক্ট করে দিব। এবার যথারীতি শিফট চেপে ধরে এইভাবে ছোট করে নিয়ে আমরা এই বক্সটির উপর বসিয়ে দিব। লক্ষ্য করুন, হ্যাঁ, যদি এখানে না আসে তাহলে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিবেন। আশা করি এবার শিফট চেপে ধরে এইভাবে একটু ছোট করে নিন, এবং অনুরূপভাবে আপনারা এখানে একটু গ্রুপ করে নেবেন প্রিয় শিক্ষার্থী, তাহলে সুবিধা হবে। যথারীতি সিলেকশন টুলে ক্লিক করে আপনারা এই অংশে ক্লিক করে আপনারা এইভাবে বসিয়ে নেবেন। তো আশা করি অনুরূপভাবে বাকি যে টুইটার এবং ইনস্টাগ্রাম আইকন অনুরূপভাবে বসিয়ে নেবেন। তো আমি ডিলিট করে দিচ্ছি। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে কিন্তু আমাদের যে বাকি যে এটা আছে, এটা আমরা তৈরি করছি একটা লাইনের মাধ্যমে। আমি যদি একটু দেখাই, এখানে আমি আগে কপি করে এটা নিয়ে নিই, পুরোটাই সিলেক্ট করি প্রিয় শিক্ষার্থী। সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি,
কপি থেকে আমি এখানে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এবার আমি এটা এখান থেকে এই অংশে নিয়ে আমরা এইভাবে দিব। তো চলুন এটা কিভাবে করছি একটু দেখাই আপনাদের। তো এই জন্য প্রথমে আপনারা এই এখান থেকে ইলিপস টুল নিয়ে আপনারা এইভাবে একটি কি করবেন, একটা সার্কেল তৈরি করবেন। সার্কেল তৈরি করার পর যথারীতি আপনারা এখান থেকে কি করবেন, আইড্রপার টুল দিয়ে এরকম একটি কালার চুজ করবেন। এবার যথারীতি এখানে লাইন টুল দিয়ে আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা কি করব, এইভাবে আমরা একটা লাইন ক্রিয়েট করব ঠিক অনুরূপভাবে। এবার প্রিয় শিক্ষার্থী এখানে স্টক কালারে ডাবল ক্লিক করে আমরা এটাকে হোয়াইট করে নিচ্ছি। এবার ওকে বাটনে ক্লিক করুন। আপনি প্রয়োজন মতো এটাকে ছোট মানে সরু বা মোটা করতে পারেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী অবশ্যই এটি সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট করে আমি যদি একটু দেখাই, সিলেক্ট এখানে ক্লিক করবেন। যদি অবশ্যই সিলেকশন টুলটিতে ক্লিক করে তারপরে এটির উপর ক্লিক করে আপনারা স্টক থেকে প্রয়োজন মতো চিকন করতে পারেন অথবা মোটা করতে পারবেন। তারপরে সুন্দরভাবে এটি বসিয়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে সুন্দরভাবে এটাকে বসিয়ে নেবেন। তো আমি যদি একটু দেখাই ভালোভাবে, এটি সিলেক্ট করবেন এইভাবে, এখানে সিলেকশন টুলটিতে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন। আমি একটু জুমটা বড় করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে। এখন যথারীতি লক্ষ্য করুন এখানে কি আছে। আমরা এখানে কি করছি, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে এই লাইনের উপরে উঠিয়ে দিব। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। এবার প্রিয় শিক্ষার্থী আমরা এখানে আবারও একটি শেপ তৈরি করব। ইলিপস টুলটি নিয়ে আমরা এখান থেকে একটু এরকম শেপ নিয়ে আমরা এখানে যথারীতি আইড্রপার টুল দ্বারা আমরা হোয়াইট কালারটি অথবা আমরা আইড্রপার টুল দিয়ে এখান থেকে কালারটি নিতে পারি। তো এখানে এটি স্টক কালার হয়ে গেছে। আপনারা এটিকে স্টক কালার থেকে ফিল কালারে কনভার্ট করে ফেলুন। সিলেকশন টুলে যান, যথারীতি আপনারা এখানে এই অংশে এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে বসিয়ে দেবেন। এবার এখানে একটি লাইন আছে, সেটাও আপনারা অনুরূপভাবে এইভাবে টানবেন এবং এখানে স্টক থেকে যথারীতি একটু বাড়িয়ে দিবেন। প্রিয় শিক্ষার্থী এবার কি করবেন, এবার মাউস পয়েন্টার অর্থাৎ সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় মাউস পয়েন্টার এখানে নিলে এরো চিহ্ন দেখতে পাবেন, একটু ঘুরিয়ে দিবেন এবং যথারীতি আপনি এখানে গিয়ে এটাকে এভাবে বসিয়ে দিবেন এবং বাইরে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে একটু যদি আপনি এই লম্বা করতে চান তাহলে শিফট চেপে ধরে এই যে পয়েন্টে ক্লিক করে একটু উপর দিকে নিন, তাহলে এটি বড় হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। আমি জুম ছোট করে ফেললাম, কন্ট্রোল কে চেপে ধরে মাইনাস। তো এখানে লেখার বিষয়টা তো আপনারা পারবেনই, যথারীতি আমি এটাকে ডিলিট করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী এখন এই যে এখানে লেখাটা যেটা আছে, আমি যদি এটা একটু দেখাই আপনাদের, এখানে ক্লিক করলাম, যথারীতি আমি একটি ফন্ট সাইজটা বড় করলাম। এখানে আমি রোবোটো ফন্ট আছে, আমি এখানে লিখবো আপনার 30%, ধরে এখানে 30% দিয়ে দিব। আপনি এখন কি করবেন জানেন, আমরা এটাকে সিলেক্ট করে একটু বড় করে নিব। বড় করে নিয়ে আমরা এই ফিল কালারটাকে স্টক কালারে কনভার্ট করে দিব। লক্ষ্য করুন হয়ে গেছে। এবার আপনি যে কোনো কালার দিয়ে এটাকে উপস্থাপন করতে পারবেন। তো যাই হোক আপনারা মোটামুটি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা সর্বশেষ এখানে লক্ষ্য করুন, এখানে এটা আমরা এই অংশটুকু প্রিয় শিক্ষার্থী আমরা এই টেক্সট সহ নিব, পুরোটাই আমরা এখান থেকে সিলেক্ট করে নিই। এবার এডিট মেনু থেকে কপি এবং আমার ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্ট। তো লক্ষ্য করুন এটি চলে আসলো, আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিব। লক্ষ্য করুন এখন এটা কিভাবে করলাম সেটা যদি একটু দেখাই। আমি এখান থেকে কি করব, আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিব। আমি একটু জুমটা বড় করে দেখাচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। আমরা রেক্টেঙ্গেল এখানে ক্লিক করে আমরা এইভাবে টানবো। এইভাবে একটা বক্স তৈরি করে আমরা কি করব, এখান থেকে এই যে আমরা এমত অবস্থায় এই পয়েন্টে ক্লিক করে একটু নিচের দিকে নিব, তাহলে এরকমটি হয়ে যাবে। তো আমরা এখানে যেহেতু শুধু ফিল কালার, আপনি যদি এখানে একটু যদি দেখাই, মনে করেন আপনি শেপটি তৈরি করার পরে এমন একটি ফিল কালার আসলো। এবার আপনি এটিতে ক্লিক করে ফিল কালারটিকে সিলেক্ট করে নান করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি যথারীতি এখানে ক্লিক করে আপনি আইড্রপার টুল দ্বারা এখানে ক্লিক করুন। এবারও ফিল কালার চলে আসলো। এখন এই যে ফিল কালারটিকে কনভার্ট করে নিন, এখানে ক্লিক করুন, এটি স্টক কালারে কনভার্ট হয়ে গেল। যথারীতি আপনি যদি এটাকে দুই ভাগে ভাগ করতে চান তাহলে কি করবেন, একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এমত অবস্থায় আপনি এখান থেকে সিজার টুলটিতে ক্লিক করুন এবং এখানে মধ্যখানে একবার এখানে ক্লিক করুন এবং এই অংশে একবার ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু এটা আলাদা হয়ে গেল। ঠিক আছে, এবার আপনি এখান থেকে একটু এই অংশে ক্লিক করে আপনারা ইলিপস টুল নিয়ে আপনার শিফট চেপে ধরে একটা সার্কেল তৈরি করবেন এবং সার্কেলটির বর্তমান যে পজিশন, এখানে স্টক কালার আছে, তো সিলেক্ট করে আমি স্টক কালারটিকে ফিল কালারে কনভার্ট করে নিলাম।
প্রিয় শিক্ষার্থী, এবার আপনি এটিকে কি করবেন, মাউস দিয়ে এখানে একটি বসিয়ে নেবেন এবং কপি করে কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে কপি করবেন, কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে কপি করে আপনি এখানে বসিয়ে দিবেন। আমি এটিকে একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে মনে থাকবে। আপনি এটার উপর ক্লিক করবেন, এখানে এভাবে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট, কিবোর্ড প্রিয় শিক্ষার্থী আমরা যেহেতু সমানভাবে নিব না, তাহলে কন্ট্রোল অল্টার কি চেপে ধরে মাউসের বাম বাটন দ্বারা এইভাবে আনবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি এখানে বসিয়ে দিবেন এইভাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এইভাবে একটা কাজ করতে পারি অত্যন্ত সুন্দরভাবে। যাই হোক, আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। তার পূর্বে এটিকে যদি স্টক কালারটিকে আপনারা মোটা চিকন করতে চান, সেটা তো আপনারা পারবেনই। আমি সিলেক্ট করে দিলাম, এখান থেকে স্টক কালার বাড়িয়ে দিতে পারেন, এটা অনুরূপভাবে করতে পারবেন। তো যাই হোক, ডিলিট করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। তো এখানে আমি হ্যান্ড টুল দিয়ে আমরা আমাদের ডিজাইনটিকে একটু মধ্যখানে নিয়ে আসলাম। তো আমরা প্রায় আমাদের ডিজাইনটির শেষ পর্যায়ে চলে আসছি। এবার আমি এখানে টাইপ করব একটু লোগো হিয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা রোবটও এখান থেকে কি করব, বোল্ড করে দিব এবং এখানে টাইপ করব লোগো হিয়ার। কিবোর্ড থেকে ক্যাপস লক অন করে দিবেন, তাহলে বড় হাতের আসবে লোগো হিয়ার। টাইপ এভাবে আপনারা যেভাবে আমি টাইপ করছি। প্রিয় শিক্ষার্থী, হিয়ার। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে শিফট কি চেপে ধরে ছোটো করে নেবেন। যথারীতি আমাদের এখানে যেহেতু টেক্সচার ব্ল্যাক কালার রয়েছে, আইড্রপার টুল দিয়ে আমরা এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে নিব। এখন সিলেকশন টুল দিয়ে আমরা এই অংশে লোগো লিখব, আর কি লোগোটা বসিয়ে দিব। তো আমরা মার্কেট প্লেসের জন্য কাজ যেহেতু এটা মার্কেট প্লেসের জন্য কাজ করে, এই জন্য লোগো হিয়ার লিখে দিলাম। যদি ক্লায়েন্টের জন্য কাজ করতাম, ক্লায়েন্ট তার প্রতিষ্ঠানের লোগো দিত, সেটা আমরা এখানে বসিয়ে দিতাম। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। এছাড়াও লক্ষ্য করে এখানে কিন্তু জিগজ্যাগ কিছু আছে, আপনারা এগুলো ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন। তো আমি এটা এখানে ব্যবহার করব না, আমি ডিজাইনটাকে একটু প্লেন হিসেবে রাখতে চাই। লক্ষ্য করুন এখানে এইভাবে। এবার আমি রাইট বাটন ক্লিক করে আমি যদি হাইট গাইড দিই, লক্ষ্য করুন এখানে কত সুন্দরভাবে আমাদের যে তৈরিকৃত এই ডিজাইনটি দেখাচ্ছে। আপনারা কিবোর্ড থেকে অর্থাৎ ছবিটাকে সিলেক্ট করে সিলেকশন টুলটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কিবোর্ড থেকে লেফট এবং রাইট এরো দ্বারা এটিকে বামে ডানে নিয়ে সুন্দরভাবে সেট করবেন। আমি আবারও সবসময় যে কথাটা বলি যে আপনারা যখন একটা ডিজাইন করবেন, সর্বশেষে আপনারা যাচাই করে দেখবেন যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, কালার ঠিক আছে কিনা, সব কিছু একবার ভালোভাবে যাচাই করে আপনারা ডিজাইনটিকে কমপ্লিট করবেন। তো প্রিয় শিক্ষার্থী, তো আজকে এই পর্যন্ত। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।